Hi everyone, this is Tanushri. Welcome back to my page या channel. আমি আমার Upstox অ্যাকাউন্টটা ওপেন করছি। তো Upstox অ্যাকাউন্টটা আপনি আপনার বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্টের থ্রু দিয়ে কিংবা 6 ডিজিট পিন দিয়ে সেটা আপনি খুলতে পারেন। তো আমি আমার বায়োমেট্রিক দিয়ে Upstox অ্যাকাউন্টটা ওপেন করলাম। প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে Upstox কিন্তু একটা শেয়ারে ট্রেড ফার্ম, যেখানে আপনি অবভিয়াসলি খুব সুন্দরভাবে এবং ফ্রিতে আপনি ট্রেডিং করতে পারেন। ফ্রি বলার অর্থ এটা যে একটা মার্জিন তো ডেফিনেটলি কাটবে, টাকা কাটবে, কিন্তু তারপরেও আপনি খুব ফ্রিতে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে মাই লিস্ট রয়েছে, মানে কোন কোন শেয়ারসগুলো আমি ভবিষ্যতের জন্য কিনবো সেটা এখানে হোল্ড করা আছে। এবং এখানে আপনি প্লে লিস্ট যেরকম আমরা ইউটিউবে খুলি বা যে কোনো সাইটে খুলি সেরকম আপনি এখানেও প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। ধরুন আমার এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে বা 3টে প্লে লিস্ট মতো করা রয়েছে, টপ 20 বাই মার্কেট ক্যাপ, মাই ফেভারিট শেয়ারস আর মাই ড্রিম শেয়ারস ইত্যাদি। এবার আপনি চাইলে প্লাস বাটনে ক্লিক করে এখানে আপনি আপনার শেয়ার নেম দিতে পারেন। ধরুন আপনি দিলেন যে আপকামিং শেয়ারস বলে, যে এটা আপনার ইচ্ছা, আপনার মন মতো একটা শেয়ারস দিলেন, এবারে ক্রিয়েট লিস্ট করলেন, যেরকম প্লে লিস্ট ক্রিয়েট করেন, ভেরি ইজি। এবার দেখুন আমার 4টে প্লে লিস্ট টাইপের হয়ে গেল। আর যে এই লিস্টটা আপনার মনে হবে যে এক্সট্রা হয়ে গেছে, ফালতু হয়ে গেছে, সেটাকে ক্লিক করবেন, ক্লিক করে বা ম্যানেজে যাবেন, সেটিংসে গিয়ে আপকামিং যে শেয়ারস আছে এটাকে সিলেক্ট করবেন এবং ডিলিট করে দেবেন। এইভাবে ইজিলি আপনি যে কোনো কিছুই ডিলিট করতে পারেন। তারপর সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে, মানে যেটা আপনি ডিলিট করেছেন সেটা ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। এবার এখানে আমার কিছু চয়েসেবল শেয়ারস রয়েছে, যেই শেয়ারসগুলো আমি আপনাদেরকে কোনো মতেই রেকমেন্ড করবো না কিনতে, কারণ আপনি যে শেয়ারসটা কিনবেন সেটা আপনার ওপরে ডিপেন্ড করছে যে কোন শেয়ারটা কিনবেন। মার্কেট প্রাইস দেখে বা রিসার্চ করেই কেনা ভালো। এবার চলে আসি মাই লিস্ট, মানে বুঝতেই পেরেছেন যে মাই লিস্টে এখানে আপনার শেয়ারসগুলো থাকবে। এবার ধরুন কোনো শেয়ারসকে আপনি অ্যাড অন করতে চান যে সেই লিস্টের মধ্যে থাকবে, সেখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে ধরুন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, টাটা, এখানে সার্চ বারে আপনি লিখবেন, এবার টাটা পাওয়ার, টাটা মোটরস, টাটা রিগার্ডিং যত শেয়ারস রয়েছে সেগুলো করতে পারেন। যেগুলো হচ্ছে গ্রিন টিক মারা আছে, মানে অলরেডি গ্রিন টিক মারা, সেগুলো কিন্তু আমার লিস্টে অলরেডি অ্যাডেড রয়েছে। আর যেগুলোতে আপনি নতুন করে অ্যাড করতে চান সেগুলোকে প্লাস বাটনে এখানে ক্লিক করলেই সেটা অ্যাড হয়ে যাবে। ইটস ভেরি ইজি। তারপরে আবার প্লাসে ক্লিক করে ওটাকে রিফ্রেশ করে নিলেন। এইভাবে আপনি যে কোনো শেয়ারসকে অ্যাড অন করতে পারেন বা ডিলিট করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এরপর চলে যাচ্ছি অর্ডার সেকশনে। এবার অর্ডার সেকশনে বলার উদ্দেশ্য যে যেটা যেরকম ধরুন আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে যে সমস্ত সোশ্যাল মিডিয়া যে সমস্ত ই কমার্স সাইট রয়েছে যেখানে আপনি কিছু কিনলে ফার্স্টে কার্টে যায়, তারপরে আপনি সেটা খরিদারি করেন, তো এখানেও আপনি সেরকম যখন আপনি কোনো শেয়ার কিনবেন, এখন আমি শ্যুট করছি রাত্রিবেলাতে 10:30টার সময় এই ভিডিওটা, তো সেই কারণে হচ্ছে এখন তো অবভিয়াসলি শেয়ার মার্কেট অফ আছে, বন্ধ রয়েছে মানডে টু ফ্রাইডে, যে কোনো অফিসিয়াল ডেজের দিনকে, মানে অফিসিয়াল ডেজ মানে মানডে টু ফ্রাইডে শেয়ার মার্কেট অন থাকে সকাল 9:30 to 3:30 PM পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়। তো আর যদি ছুটি থাকে সেই দিনকেও বন্ধ থাকে, সেটা সোম থেকে শুক্রর মধ্যে হোক না কেন, আর শনিবার রোববার কোনো ট্রেডিং হয় না বা কোনো কিছু হয় না। এবার দেখুন আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য এখানে বলি, এখানে হিস্ট্রিতে আমি 2টো শেয়ার ছিল, একটা হচ্ছে নাগা ফার্টিলাইজার, এই শেয়ারটা ছিল, এবং 112টা শেয়ার আমি কেনার কথা ভেবেছিলাম, এবং 9.55 রেটে আমি একটা মানে বলি লাগিয়েছিলাম যেটাকে বলে। এবারে সেখানে কি হবে আপনি বুঝতে পারছেন, এবং সেই বলিটা আমার ফুলফিল হয়নি বলে কেনা হয়নি, মোদ্দা কথা, সেই কারণে লেখা আছে অর্ডার ক্যান্সেল, বুঝতেই পারছেন 990 রুপিসে এটা অ্যামাউন্ট ছিল। তো আমি এটা প্লাস করে দিচ্ছি, এটা আপনাদের দেখানোর জন্য যে আপস্টক্সের থ্রু দিয়ে আপনি কীভাবে শেয়ার কেনা বেচা করতে পারেন, এটা দেখানোর জন্য। এবার চলে আসি শেয়ার কিনতে গেলে, যা কিছুই আপনি কিনুন না কেন সেটা কিনতে গেলে কিন্তু টাকার প্রয়োজন হয়, টাকা ছাড়া তো লাইফে কিছুই হয় না। তো অ্যাকাউন্টে চলে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে দেখুন এখানে আমার টোটাল ক্যাশ অলরেডি রয়েছে 1086 টাকা। এবার ধরুন আপনার ফান্ডিংয়ের প্রয়োজন আছে, আপনার টাকা আরও প্রয়োজন, আপনি আরও বেশি টাকা শেয়ার কিনবেন, তো সেই কারণে আপনি অ্যাড ফান্ড করবেন, এবং জিপে থ্রু দিয়ে বলুন আপনি টাকা অ্যাড করতে পারেন। এখানে ধরুন 100 টাকা, 1100 টাকা, 2500 টাকা, 5000 টাকা, যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন, সেটা আপনার ওপর। আপনি আবার নিজে ভার্চুয়ালি আপনি লিখেও অ্যাড করতে পারেন, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। ধরুন আমি 100 টাকা এখানে লিখলাম। এবার পে ভায়া ইউপিআই রয়েছে, স্টেট ব্যাংক যেহেতু আমার অ্যাড অলরেডি আছে এই অ্যাকাউন্টের সাথে মার্জ করা, তো আমি আপনাদের দেখানোর জন্য পে ভায়া ইউপিআই করছি। কিন্তু একটা জিনিস তার আগে আপনাদের শেয়ার করে দিই, যখনই আমি পে ভায়া ইউপিআই করব তখনই আপনি কোন অ্যাকাউন্টের থ্রু দিয়ে আপনি ট্রানজাকশন করবেন, লাইক জিপে, ভিম অ্যাকাউন্ট, পেটিএম, অ্যামাজন পে, এরকম 4টে আছে যেগুলোর সাথে আমার কানেক্ট রয়েছে। আর আমি ধরুন জিপেটাকে ট্রাস্ট করি বেশি, তো আমি জিপে করলাম।
এবারে এখানে আমার ব্যাংকিং আইডি, পাসওয়ার্ড ইত্যাদি দিতে হবে। হয়তো এটা কালো দেখাবে, আপনারা দেখতে পাবেন না, তাই জন্য আমি এখানে দেখালাম না। এবার যখনই আপনি ব্যাংকিং আইডি, পাসওয়ার্ড দিয়ে সমস্ত কিছু করবেন, তখন কিন্তু এটা অলরেডি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আমি করলেও প্রসিডটা আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ ওটা কালো হিসাবে শো করতো ফর সেফটি সিকিউরিটির জন্য। তো যাই হোক, এখানে আমার টোটাল ট্রেডিং অ্যামাউন্টটা রয়েছে 1086, কারণ আমি যে নাগা চৈতন্য যে শেয়ারটা রয়েছে সেটাতে, সরি নাগা চৈতন্য বলছি, নাগা ফার্টিলাইজার যেটা রয়েছে সেটার জন্য যে বলি লাগিয়েছিলাম, যে বিট করেছিলাম, সেটা হয়নি, সেই কারণে এটা ক্যান্সেল হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল সেই টাকাটা আমার অ্যামাউন্টে মানে ওয়ালেটে আছে। এবার সেই ওয়ালেট থেকে আমি যদি এবার এটাকে উইথড্রল করতে চাই, মানে আমার ব্যাংকে ডাইরেক্ট আমি দিয়ে দিতে চাই, তাহলে আপনারা সেটাও করতে পারেন। এবার উইথড্রল করা ইজ ভেরি ইজি। এটাতে উইথড্রল অ্যামাউন্ট রয়েছে, উইথড্রল ফান্ডস রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে 100% মানে যে টাকাটা আপনার টোটাল আপনার ব্যাংক মানে যেটা আপনার ওয়ালেটে রয়েছে সেই টোটাল অ্যামাউন্টটাই এখানে চলে আসবে। আপনি যদি 50% করেন মানে 1086, 50% হয় 543, 25% হলে 271 টাকা 50 পয়সা। আবার আপনি এখানে ম্যানুয়ালি লিখেও করতে পারেন। তো আমি 100% চাইছি, কারণ আমি খুব একটা বেশি আমার ওয়ালেটে টাকা আপস্টক্সে রেখে দিই না, কারণ পরে কোনো কারণে ট্যাক্স কাটলো, হ্যানা কাটলো, ত্যানা কাটলো, মানে অনেক ঝামেলা হয়। তো এর থেকে বেটার হয় 100% আমি আমার ব্যাংকে কনফার্ম করে দিচ্ছি। এবারে যখনই আমি কনফার্ম উইথড্রলে করে দেবো, তখনই সঙ্গে সঙ্গে কিন্তু উইদাউট আর সেকেন্ড বলুন বা 5-10 মিনিটের মধ্যেই সেই টাকাটা চলে আসবে। ডানে ক্লিক করে দিলাম। এখানে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল টু ট্রেড দেখাচ্ছে 1086 টাকা, কিন্তু এটা কিছুই হবে না। 2-5 মিনিট বাদে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। মানে স্টেট ব্যাংক হলে তো খুব তাড়াতাড়ি ঢুকে যায়, 1-2 ঘন্টার মধ্যে, খুব বেশি হলে। এবার উইথড্রল স্টেটাসে যান। স্টেটাসে গিয়ে আপনি দেখুন যে আপনি যে টাকাটা আপনি উইথড্রল করেছেন সেখানকার কিন্তু রিকোয়েস্ট রিসিভড হয়ে গেছে অলরেডি। এবার প্রসেসিং হবে, এই করতে করতে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি মডিফাই উইথড্রলও করতে পারেন, যে আপনার 1086 টাকা আপনি দেবেন না 100%, যেরকম বললাম 50%, 25% ইত্যাদি। তো এইভাবে আপনি শেয়ার ইজিলি ভাবে করতে পারেন। এবার পোর্টফোলিওতে যাই। হোয়াট ইজ পোর্টফোলিও? মানে আপনার শেয়ারে আপনি যা কেনা বেচা, যে কটা শেয়ার কিনেছেন, ক টাকা আপনি ইনভেস্ট করেছেন, তার মানে এগেনস্ট আপনি ক টাকা পেয়েছেন, সেটা সমস্ত কিছু এখানে শো হবে। তো আমার টোটাল ইনভেস্টিং অ্যামাউন্ট হচ্ছে 31,699 টাকা 79 পয়সা, এবং আমি রিটার্ন পেয়েছি 40,741 টাকা 27 পয়সা। তো প্রত্যেকটা মানে আপনি দেখতে পাবেন ডিটেলসে। তো এবারে আপনি ধরুন একটা শেয়ারের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা সব থেকে ইজি, আপনার বুঝতে সুবিধা হবে। যেরকম ধরুন হন্ডা পাওয়ার বলে আমি একটা শেয়ার কিনেছিলাম। আমার টোটাল কারেন্ট ভ্যালুটা দেখুন 2,455 টাকা। টোটাল ইনভেস্টমেন্ট করেছি, আমি একটাই শেয়ারই কিনেছি। আমি শেয়ারে যেহেতু এখনো আপনাদের সিম্পলভাবে দেখানোর জন্য বলছি, ইনভেস্টমেন্ট করেছি 1975 টাকা। তার মানে আমি একটা লাভই মানে গেইন করছি। কত টাকা লাভ হয়েছে? মোটামুটি আমার প্রায় 480 টাকার মতো আমার লাভ হয়েছে 1975 টাকা ইনভেস্টমেন্টে, 2,455 টাকা। আরও ডিটেলস দেখতে চাইলে আপনি এখানে ডিটেলসে ক্লিক করবেন, কি কি সমস্ত ডিটেলস এভরিথিং আপনি পেয়ে যাবেন। ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি আর বেশি করছি না। এখানে ডিভিডেন্ডও দেয়, মানে আপনি যে হন্ডার শেয়ারটা কিনলেন সেই হন্ডার শেয়ারে আপনাকে ডিভিডেন্ডটা কোনো, যেটা 16 টাকা 15 টাকা আপনার শেয়ার বেসিসের উপর ডিপেন্ড করছে, সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনি ব্যাক করে আসলেন। এই করে এবারে চার্ট আপনি দেখতে পারবেন। চার্ট মানে কি, ধরুন আপনি একটা ডিসিশন নিলেন যে আপনার যা হন্ডার শেয়ার 2,455 টাকায় রয়েছে, সে শেয়ারটা আপনি বিক্রি করতে চান। এবার আপনি চার্ট দেখবেন, 6 মান্থসের চার্ট দেখতে পারেন। এইভাবে নামিয়ে উঠিয়ে এইভাবে দেখতে পারেন যে কবে চার্টটা স্ট্রং হবে, কবে ঊর্ধ্বগামী হবে পাহাড়টা, তারপরে সেই বুঝে আপনি বিক্রি করলেন। মানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা বলে দিচ্ছি। এরপরে ব্যাকে চলে গেলেন, এরপরে মার্কেট ডেপথে চলে গেলেন, যে মার্কেটের কি অবস্থা ইত্যাদি ইত্যাদি, সেটা আপনারা এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। আবার ব্যাকে গেলাম, অ্যালার্টস আছে। এখানে অ্যালার্টসে আপনি কি কি ধরনের ব্যাপার রয়েছে এগুলো সমস্ত দেখে নিতে পারবেন। আমি অত ডিটেলস এখানে গেলাম না। মোটামুটি চলে গেলেন। যারা আইপিও করেন, যারা হচ্ছেন বিভিন্ন ফান্ডে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তারা এখান থেকেও ইনভেস্টমেন্ট করতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ দ্য ফাইনাল অ্যাকাউন্ট। এটা অ্যাকাউন্ট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলে যাচ্ছি প্রোফাইলের থ্রু দিয়ে আপনি কি দেখতে পারবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করলেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করে প্রোফাইলে গেলেন। প্রোফাইলে গিয়ে আপনি সমস্ত কিছু এখান থেকে এডিট করতে পারবেন ভেরি ইজিলি। কিভাবে এডিট করবেন, লেট মি শো ইউ ওয়ান থিং। এখানে ধরুন মাই কন্ট্যাক্ট ডিটেলস আছে, আমি এখানে ক্লিক করলাম না। এখানে আমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস সমস্ত কিছু আছে। ডকুমেন্টসও আপনি এখানে ধরুন ক্লিক করলেন। এবার এখানে আমার সমস্ত কিছু ডকুমেন্টস কিছু সাবমিট, ধরুন সিএমআর, অ্যাকাউন্ট সিগনেচার, এখানে আমি অত গেলাম না, এটা কোনো খুব একটা বেশি প্রয়োজন লাগে না।
রিপোর্টসে গেলেন, লেজার রিপোর্ট, যা যা কিছু দরকার এখান থেকে মিউচুয়াল ফান্ডস রিপোর্ট, বিল রিপোর্ট, ট্রেড রিপোর্ট সব পেয়ে যাবেন। থার্ড হয়ে গেল, ফোর্থ হয়ে গেল অ্যাপস। এবার এখানে কিছু আপনার যদি অ্যাডিং থাকে বা কিছু কোনো লিঙ্কস অ্যাড আপ থাকে সেগুলো আপনি করতে পারেন। তবে আমি জীবনে কিছু অ্যাড করিনি, সেই জন্য আমি এই ব্যাপারে অতটা ডিটেলসে আপনার সাথে শেয়ার করছি না। যদি আরও বেশি ডিটেলস জানতে চান তাহলে এখানে আরও পড়তে হবে। এগুলো বেকার, আমার কোনো কাজের লাগে না বলে আমি অতটা দেখি না। রিওয়ার্ড মানে এটা যদি আপনি কাউকে রিওয়ার্ড দেন, মানে আপনি যদি কাউকে রেফার করেন, তো রেফারিংয়ের থ্রু দিয়ে কেউ যদি আপনার অ্যাকাউন্টের লিঙ্কের থ্রু দিয়ে যদি কেউ ওপেন করে, ডাইরেক্ট প্লে স্টোর থেকে ওপেনিং না করে বা অ্যাপ স্টোর থেকে ওপেনিং না করে, তাহলে সেখানে আপনি কমিশন পাবেন। এটা হচ্ছে সিম্পল ব্যাপার। গেট 500 ফর রেফারিং ইউর ফ্রেন্ডস টু আপস্টক্স। দেখুন এখানে সব টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে, অত ডিটেলসে গেলাম না। অ্যাপ সেটিংস আছে, নোটিফিকেশান সেটিংস আমি অবভিয়াসলি সবসময় অফ করে রাখি, কিন্তু অর্ডার, রিওয়ার্ডস, ওয়ালেট সেখান থেকে আপনি সমস্ত নোটিফিকেশান অফও করে রাখতে পারেন, কোনো ব্যাপার না। এনাবেল বায়োমেট্রিক, মানে যেটা বললাম ফিঙ্গারপ্রিন্টের থ্রু দিয়ে খুলবে, এটাকে আমি সবসময় ওপেন করে রাখি। এটা সুবিধাও হয়, কারণ এতে হয় কি যে কোনো কেউ আমার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবে না এক্সেপ্ট মাইসেলফ। রিভিউ অর্ডার এরকম দেখে নিলেন। আর এখানে থিমটা আছে, থিমটা আমি অটোমেটিক করে রেখেছি। ডার্ক থিম করলে ডার্ক থিম হবে, আর লাইট থিম করলে এরকম লাইট হবে। এত লাইট আমার ভালো লাগে না, সেই কারণে আমি এটাকে ডার্ক থিম করে রেখেছি। আর ইম্পর্টেন্ট লিঙ্কস, যদি কোনো লিঙ্কস থাকে সেখানে অ্যাড করতে পারেন, এটার অপ্রয়োজনীয়তা আছে বলে আমি অতটা দেখাচ্ছি না। সো দিস ইজ দ্য টিউটোরিয়াল ফর অ্যাপস্টক্স। আবার আপনি যদি সেলের কোনো অ্যামাউন্টের কথা বলি, একটা সেল মানে একটা বাই করে দেখাই যে কিভাবে আপনি এটা বাই করতে পারেন একটা শেয়ার। যদিও এখন তো বললাম সব বন্ধ। ধরুন এখানে বাই সেল দুটোর অপশন আছে। সেল করলেন, সেল করে এবার ধরুন সেলের অপশনটা দেখাচ্ছি। ফার্স্ট এখানে সেল করবেন। ধরুন আপনার এই শেয়ারটাকে আপনি সেল করতে চান, 9 টাকা 90 দিয়ে কিনেছেন ধরুন। এবার আপনি শেয়ার সেল করতে চান 10 টাকা 90-তে। আপনার যে কটা শেয়ার রয়েছে, ধরুন আপনার যদি 10টা শেয়ার থাকে, আপনি 5টা শেয়ার কিনতে চান, বিক্রি করতে চান, তো 5 লিখবেন। মার্কেটের এখানে 10 টাকা 90 লিখলেন, বা যেটা আপনি যে টার্গেট প্রাইসে আপনি বিক্রি করতে চান, ধরুন আপনি 11 টাকা লিখলেন কোনো কারণবশত। এবারে এখানে গিয়ে রিভিউ সেল অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করলেই রিভিউ সেল অর্ডার হয়ে যাবে, কিন্তু অ্যাট প্রেজেন্ট যেহেতু মার্কেট চলছে না, সেই কারণে এখন কিছু হবে না। এইভাবে আপনি সেল করতে চান, এরপরেতে আপনি চলে যান। ধরুন কোনো কিছু আপনি বাই করতে চান, তো বাই করতে গেলে এইভাবেই করতে হবে। ধরুন এইটার প্রাইস, কারেন্ট প্রাইস 1460 টাকা, আপনি একটা বলি লাগাচ্ছেন 1450 টাকা হলে আমি কিনবো, কিন্তু এখন হবে না। আপনি দুটো কিনবেন কি 10টা শেয়ার কিনবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। দুটো কিনলেন, এরপরেতে এখানে আপনি রিভিউ বাই অর্ডার হলেন। এবার আপনি এটাকে সাবমিট অর্ডার করে দিন। এভাবে বিক্রি হতে পারে। কিন্তু যেহেতু এখন ব্যাংক বন্ধ বলছি, মানে পুরো শেয়ার ট্রেডিং বন্ধ, পুরো টাইম ওভার হয়ে গেছে তো, এবং আমার ওয়ালেটেও অত পয়সা নেই, সেই কারণে সেটা হবে না। এই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। এখান থেকে আপনি লগ আউটও করতে পারেন। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমার পেজকে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।